আচ্ছা, আমরা আরেকটা পাইছি দর্শনার্থী, সেও কিন্তু এখানে ঘুরতে এসেছে। তার অনুভূতিটা আমরা আজকে শুনবো, তার অনুভূতিটা কেমন। আচ্ছা ভাই, আপনাকে অনেক স্মার্ট লাগছে, আপনি এখানে ঘুরতে এসেছেন, এসে আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি একটাই ভাই, এখানে এসে যেটা আমি ফিল করলাম সেটা এখানে মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু বসে থাকার কোনো জায়গা নেই। তো এটা সব পারলে ভালো হতো, যেহেতু সব টপ নেই, মেয়েরা অনেক ঘুরে বেড়াইতেছে দেখতেছি আমি, কিন্তু তাদের অন্য কোনো কাজেই লাগতেছে না। তাদের অন্য যদি একটা কেউ নিয়ে এসে দিতে পারতো, বা আমি নিয়ে এসে যদি এই ফ্লোরিংয়ে যে ফ্লোরটা যদি বসতে পারতাম, তাহলে আমার অনেক ভালো হতো, কারণ মাথায় প্রবলেম তো। আর আপনার এই চ্যানেলে কি আমার এই ভিডিওটা দিয়ে দেবেন নাকি? হ্যাঁ ভাই, দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আপনার ইন্টারভিউটা সবচেয়ে বেস্ট হবে, মানে আপনি এক ভিডিওতে হয়তো ভাইরাল হয়ে যেতে পারেন। তো আপনি কি রিস্ক নেবেন, ভাইরাল হতে চান? না, আমি এখন বাংলাদেশে যে কোনো জিনিস ছাড়লেই ভাইরাল মানে। ও আচ্ছা আচ্ছা, অলরেডি ভাইরাল। আমাদের কিছু করার না, কারণ এই ভিডিওতে, এই ভিডিওর ফলে হয়তো আমাদের আমার আরো দুজন আছে। ওই যে আমার বন্ধু আছে, মুস্তাফিজুর আছে, পলাশ আছে। মুস্তাফিজুর হলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ও রাজশাহী, তো আমি গেছি। তো ওখানকার থেকে আমাদের এই মজুমনগর জায়গাটা ঐতিহাসিক জায়গা একটা, এখানে অনেক দর্শনার্থী আসে, এসে ওরা ঘোরে, ভালো লাগে, একটু সময় পাস করে, টাইম পাস করে। তো সব মিলে এটা ভালো জায়গা, আপনারা আসতে পারেন এখানে ঘুরতে। আপনি আসবেন, আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, আপনার ক্যামেরাম্যানের ফ্যামিলিকেও নিয়ে আসতে বলবেন। এই তো এতটুকু ভাই। আর একটু ব্যস্ত আছি তো ভাই, ওখানে আমার বউ দাঁড়ায় আছে ভাই, বউ আবার চলে যাবে। আচ্ছা ভাই, আপনি যেটা বউর কথা বলছেন, আবার আপুদের সাথে উন্নত যাচ্ছেন, এটা ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনার বউ শুনতে পারলে কেমন অনুভূতি করবে? বিষয় হলো, বউ তো বউ, কিন্তু বউ তো বোরকা বেড়ে এসছে। ওর কাছে উন্নত হলে বোর্ডাই নিতাম, কিছু করার নাই, কারণ মানুষজনের নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইলোর একটা ইন্টারভিউ দিয়েছে, মানে ওনার দাবি হচ্ছে ওর না বা বসার জায়গা, মানে উনি চাচ্ছে কর্তৃপক্ষের কাছ থেকে যে এখানে যদি কোনো বসার জায়গা হয়, সেটা ওনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে। পাইছি এখানে মজুমদার ঘুরতে এসেছে, তার অনুভূতিটা আমরা একটু এক্সপ্লেন করবো। আচ্ছা ভাইয়া, এখানে ঘুরতে এসে আপনার অনুভূতি কি, কেমন? অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যেহেতু মজুমনগর আমাদের স্বাধীনতার সাথে জড়িত। এটা যেহেতু এপ্রিল মাস চলছে, আসলে 10 এপ্রিল মজুমনগর সরকার গঠিত হয়, আগামী আসছে 17 এপ্রিল মজুমনগর দিবস। সেহেতু আমরা এসেছি 17 এপ্রিলের আগে, এটা খুবই ভালো লাগতেছে। আর আমাদের যেহেতু জেলা বিল্ডিং স্লোগান হয়েছে মজুমনগর 71, গৌরবদীপ্ত মেহেরপুর। আপনারা সবাই আমাদের এই মেহেরপুরে অর্থাৎ মজুমনগরে ঘুরতে আসবেন, যেহেতু মজুমনগরের একটি তাৎপর্য আছে মেহেরপুর জেলার সাথে, আমাদের স্বাধীনতার সাথে জড়িত। আর এটা মনোরম একটা পরিবেশ, এই গ্রীষ্মের দুপুরে এই যে আম বাগান, তার ছায়ার নিচে অসাধারণ একটা জায়গা। আচ্ছা, এটা হচ্ছে সেই ঐতিহাসিক মজিবনগর, এখানে আমরা আজকে এসেছি। আজকে পুরো ভিউটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা আমরা, কারণ মানে আমের বাগান। আচ্ছা, এই গাছগুলো কিন্তু স্বাধীনতার আগে লাগানো আছে। এই গাছগুলো থেকে মানে এখানে মূলত যেহেতু অস্থায়ী রাজধানী বলা হয় মজুমনগরকে, সেহেতু এখান থেকে মূলত বীজ বপন হয়েছে, স্বাধীনতার বীজ বপন বলতে পারেন। কারণ এখান থেকে শুরু উৎপত্তি, এবং এখানে শপথ গ্রহণ থেকে শুরু করে এখান থেকে মানে পুরো নির্দেশনা দেওয়া কিন্তু এখান থেকে শুরু হয়।